ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवतां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्नदामि भगवद्गीते भवत्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আপনাদের সবাইকে নমস্কার। আজ আবার গীতা পাঠ জন্য একত্র হয়েছি। আসল পাঠ শুরু করার আগে দুটো প্রশ্নের উত্তর দেব, তারপরে পাঠ শুরু করব। একটা প্রশ্ন একজন করেছেন যে মহারাজ আপনি কোন বইটা পড়ে এইসব বলছেন, সেই বইয়ের নাম জানলে ভালো হতো। তো আপনাকে বলি, আপনাদের সবাইকেই বলি, আমি আজ 40 বছর ধরে যে গীতার কত বই পড়েছি আমারও মনে নেই। বহু ভাষ্য, টিকা, এক্সপ্লেনেশন, গীতা সম্বন্ধে যেখানে যা পেয়েছি, গীতা আমার খুব প্রিয়, ভীষণ প্রিয় গীতা। আর যতবার পড়ি ততবার আমার এটা নতুন মনে হয়। আজ যদি আমি পড়বো, আমার মনে হচ্ছে যেন আমি প্রথমবার পড়ছি। অথচ আমি যেসব আশ্রমেই থেকেছি সব জায়গায় একবার আমি বছর, 2 বছর, 3 বছর, 4 বছর অব্দি গীতা ক্লাস নিয়ে গীতাটাকে সম্পূর্ণ করেছি। কিন্তু তা আমি বুঝি, মনে হয় কিচ্ছু বুঝিনি। এই জন্য কোনো একটা বই পড়ে যে গীতা বোঝা যায় বা একটুখানি পড়ে যে গীতা বোঝা যায়, এটা আমি মানি না। ভগবানের কথা, অনন্ত ভাবময় ভগবান কি অর্থে বলেছেন, এ যে ভাব মুখে আছে সেই বলতে পারবে। ইতিহাসে আছে আমাদের স্বামী তুরীয়ানন্দ মহারাজ, উনি ভীষণ অনেক শাস্ত্রের পণ্ডিত ছিলেন। তিনি যখন গীতা পড়তেন, একটা গীতার শ্লোক সামনে রেখে 2 ঘন্টা ধরে ধ্যান করতেন। যে এতক্ষণ ধরে একটা গীতার শ্লোক নিয়ে ধ্যান করবে, তখন গীতা মা তার রহস্য তার সামনে উদ্ঘাটিত করবে। এই জন্যে গীতার উপরে অনেক বই পাওয়া যায়। আমরা প্রথম যখন শুরু করেছিলাম, আমি রাজেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের একটা বই আছে, সেটা অল্প অল্প এক্সপ্রেশন প্রত্যেক শ্লোকেরই আছে, সেটা পড়েছিলাম বাংলায়। তারপরে ইংরেজিতে বই পড়েছিলাম স্বামী চিদ্ভবানন্দ, তিনি মহাপুরুষ বাজের শিষ্য। তার প্রত্যেকটা গীতার শ্লোকের সাথে একটুখানি এক্সপ্লেনেশন আছে, আর বোঝাবার জন্য ঠাকুরের একটা গল্পও আছে, সেটাও পড়েছি। তারপরে গীতার শঙ্কর ভাষ্য পড়েছি, গীতার শ্রীধর ভাষ্য পড়েছি। রঙ্গনাথনজি 3 খণ্ডে এই গীতাকে এক্সপ্লেন করেছেন। আগে তো ইংরেজিতেই বেরিয়েছিল, আমি ইংরেজিতেই পড়েছি, এখন সেটা বাংলা এবং হিন্দিতেও পাওয়া যায়। তবে আমি দেখেছি এই দুটো ট্রান্সলেশনই ভালো হয়নি। যারা পড়তে চান ইংরেজিতে পড়বেন, যদি পড়তে চান। তারপরে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের একটা গীতা পাওয়া যায়, ওটাও বেশ মোটা,
উনি যেসব ক্লাস নিয়েছেন সেই ক্লাসগুলোকেই লিখিতভাবে করে এই গীতাটা বার করা হয়েছে। এটাও খুব ভালো গীতা। রিসেন্টলি একটা গীতা বেরিয়েছে, আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজ আছেন, এই দাঁড়ান আমি বলে দিচ্ছি, স্বামী সুনীতানন্দ মহারাজ। সুনীতানন্দ মহারাজ এটাকে সংকলন করেছেন। উনি বহুদিন প্রেমেশ মহারাজের কাছে ছিলেন, যা শিখেছেন, যা পড়েছেন, যা বুঝেছেন সেই করে তিনিও 2 খণ্ডে ভগবত গীতা শঙ্কর ভাষ্য দিয়ে সুন্দর লিখেছেন। আপাতত আমি যে বইটা সবচেয়ে বেশি পড়ে উপকার বোধ করেছি, রামদয়াল মজুমদারের লেখা একটা বই, যেটা অনেক দিন আগে আউট অফ প্রিন্ট হয়ে গেছিল। তারপরে এক ভদ্রমহিলা সেটাকে নিজের পয়সা দিয়ে আবার ছাপিয়ে বার করেছে। সেটা আমাদের এখানে মডার্ন বুক সিন্ডিকেটেও পাওয়া যায়, কলকাতার সংস্কৃত পুস্তক ভান্ডারেও পাওয়া যায়। আগে বইটা 3 খণ্ডে পাওয়া যেত, 300 টাকা দাম ছিল। এখন বইটা একটা খণ্ডে পাওয়া যায়, কিন্তু প্রায় 800 টাকা দাম। এই গীতাটার বৈশিষ্ট্য হচ্ছে এতে ইনি একটা ভাষ্য ফলো করেননি, প্রত্যেকটা শ্লোকের জন্য ভাষ্যকার যে প্রত্যেকটা শব্দের জন্য যে ভাষ্য দিয়েছেন, উনি সেখানে অনেকগুলো ভাষ্যকারের শব্দ যোগ করেছেন। তাতে আপনার একটা বই পড়লে অনেক ভাষ্যকারের বই একসাথে পড়া হয়ে যায়। তারপরে অর্থটা বোঝাতে গিয়ে অর্জুন আর কৃষ্ণের কথাগুলো ডায়লগ অনুসারে দিয়েছেন ওই ভাষ্যটার থেকেই। তো এই বইটা যারা পড়বে তারা খুব মানে উপকৃত এই জন্য হবে, এতে শুধু শঙ্করের ভাষ্যই নেই, এতে আনন্দগিরিও আছে, মধুসূদনও আছে, রামানুজও আছেন, শ্রীধর টিকাও আছে, সবাইকে আপনি এর মধ্যে একসাথে পেয়ে যাবেন। আর সব শ্লোকগুলোর অর্থ কৃষ্ণ আর অর্জুনের কথোপকথনের মধ্যে এত সুন্দর বুঝিয়েছেন, আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। অসুবিধা একটু হয়তো হবে, কারণ সাবজেক্টটা ভীষণ কঠিন, কিন্তু এইটা পড়ে আপনি বেশ একটা আনন্দ পাবেন। অনেক জায়গায় বুঝবেন না, বারবার বারবার পড়বেন। এরকম অনেক বই আছে, আপনি কোনো একটা বই নিয়ে শুরু করুন, আর বইয়ের যখন আপনার এই সাবজেক্টটা ইন্টারেস্ট এসে যাবে, তখন আপনি অন্য অন্য বইও পড়তে পারবেন। বহু গীতার উপরে বহু বহু বই পাওয়া যায়। তারপরে একটা হিন্দিতে খুব ভালো গীতা পড়েছি, সাধক সঞ্জীবনী বলে, গীতা প্রেস গোরখপুর থেকে বেরিয়েছে, রাম সুখদাস জি ওটাকে এক্সপ্লেন করেছেন, ওটাও ভালো, খুব ভালো গীতা। এরকম আমি অনেক গীতা পড়েছি, এই এতগুলো নাম আপনাকে বলে দিলাম, তা আপনি যে কোনো একটা বই নিয়ে সেখান থেকে শুরু করতে পারেন। তবে এটাই, সারা জীবন এই একটা গ্রন্থ নিয়ে থাকা যায়, ভালো করে বোঝা যায়, বোঝার জন্য সারা জীবনের জন্য এই একটা গ্রন্থই যথেষ্ট। কেন? প্রত্যেক অধ্যায়ের শেষে দেখবেন আসবে শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম। এইটাকে, গীতাটাকে বলছে উপনিষদ। এটা যদিও স্মৃতি গ্রন্থের অন্তর্গত, কিন্তু এটা উপনিষদের পর্যায়ে এটাকে রাখা হয়েছে। উপনিষদ মানে কি? ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা মানেটা কি? আত্মজ্ঞান। এটা খুব ভালো করে মনে রাখবেন, এটা দিয়েই আজকে শুরু হবে। আত্মজ্ঞান হচ্ছে এটার সাবজেক্ট। আজকে যখন 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে অর্জুন শুরু করবেন, এতক্ষণ অর্জুন কিছু বলছিলেন না। তো এই যে 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে যে উনি শুরু করবেন, সেখান থেকে নিয়ে 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক অব্দি এই ব্রহ্মবিদ্যা চলবে। তার মধ্যে অনেক জায়গায় ধ্যানের কথা আসবে, পুজোর কথা আসবে,
উপাসনার কথা আসবে, নিষ্কাম কর্মের কথা আসবে, অনেক রকমের যোগের কথা আসবে, কিন্তু তার সব মানে হচ্ছে একটাই শেষে, আত্মজ্ঞান। কেন আত্মজ্ঞান চাই? কারণ অর্জুন এখন শোক আর মোহে ডুবে আছে। অর্জুন মনে করছে কোনো উপায়েই তার এই শোক মোহ যেতে পারে না। এটাই আজকে শ্লোক। এটা বলার আগে আরেকটা প্রশ্ন আছে, সেটা বলে তারপর এখানে এসে যাও। অনেকে বর্ণ সংকর নিয়ে প্রশ্ন করেছেন, যে বর্ণ সংকরটা তারা ভালো করে বোঝেননি। দেখুন, দুটো ব্যাপার আছে। ইতিহাসের দৃষ্টিতে এই মহাভারতের যুদ্ধ হয়েছিল 2500 বছর আগে। তখন সমাজ একরকমের ছিল। হ্যাঁ, এই জন্য তখন এই সবগুলোকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো। এখন তো সমাজ সেরকম নেই। এখন বর্ণ সংকর অলরেডি হয়েই গেছে। তারপরে দেখবেন এই গীতাতেই আসবে ব্রাহ্মণ কাকে বলে, ব্রাহ্মণের কি কর্তব্য, ক্ষত্রিয়ের কি কর্তব্য। সেই ব্রাহ্মণই আজকে কোথায় পাবেন, সেই ক্ষত্রিয়ই আপনি কোথায় পাবেন। এটা আমাদের এখন যে আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয়, এটা শুধু জন্মের সাথে। গীতার এই যে বর্ণ ব্যবস্থা, এটা জন্মের সাথে নয়। এই নিয়ে চতুর্থ অধ্যায়েও অনেক কথা আসবে, অষ্টাদশ অধ্যায়েও অনেক কথা আসবে। আমি এই জন্য বেশি এখানে কিছু বলছি না। তবে এইটা মনে করে রাখবেন যে বর্ণ সংকর অলরেডি হয়েই গেছে। হ্যাঁ, কারণ এখন বহু বছর এইটা হয়ে গেছে। তারপরে অনেক বিদেশি আক্রান্ত এসছে, বহু রকমের রক্ত মিশে গেছে। এখন আর কোনো সেই রেসের পিউরিটি এখন প্রায় নেই। হ্যাঁ, রেসের পিউরিটি রাখতে হিটলার একটা পাগলামি শুরু করেছিল, একদম উন্মাদ হয়ে গেছিল যে একমাত্র আরিয়ারা বাঁচবে, আরিয়ানসরা। এই জন্য ইহুদিদের মেরে ফেলো। একটা ইতিহাসের একটা কলঙ্কিত অধ্যায়। ওরাই শুধু আরিয়ান, শুদ্ধ আরিয়ান নাকি শুধু তারাই, কি করে এটা তার মাথায় ঢুকে গেছে। হ্যাঁ, আর সব অনার্য, এইসব বাজে কথা। হ্যাঁ, এই জন্যে ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো বলছে গুণকর্মের ওপরে। তো সেগুলো নিয়ে চতুর্থ অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায় অনেক কথা আসবে, তখন বলবো। কিন্তু এটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না, কারণ এটা অনেক পুরনো সময়কার একটা ঘটনাকে তুলে বলা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন আমরা সেরকম ব্রাহ্মণও নেই, আমরা সেরকম ক্ষত্রিয়ও নেই। এই জন্য সেই সেই বর্ণ ব্যবস্থা এখন নেই। এখন এইটা একটা পলিটিক্যাল ব্যাপার হয়ে গেছে, আর সোশ্যাল ব্যাপার হয়ে গেছে। বিয়ে টিয়ের সময় হয়তো একটু কাজে লাগে, তাছাড়া তাও লাগে না আজকাল। আর কিছুই নেই এটার মধ্যে। আর মেন কথা হচ্ছে যে শোক মোহ থেকে আমরা নিবৃত্তি কি করে পাবো। আমাদেরও তো রোজ শোক হচ্ছে, আমরাও তো রোজ মোহজালে জড়িয়ে রয়েছি, আমাদের মধ্যেও অজ্ঞান রয়েছে। এই রাগ, শোক আর মোহ, এই ডিজিজ অর্জুনেরও ছিল, এই ডিজিজ আমাদেরও আছে। আর এটা কি করে যায়, সেটার বলছে ব্রহ্ম বিদ্যায়াম যোগ শাস্ত্রে। যোগ শাস্ত্রে মানে কি করলে পরে ব্রহ্মবিদ্যা লাভ করতে পারবে, সেটাও এই গীতাতেই দিয়ে দিয়েছে। সেটাও দিয়ে দিয়েছে, আর ব্রহ্মবিদ্যাও দিয়ে দিয়েছে। তো আসুন আমরা আগে নিজেদের এই গীতা শাস্ত্রের সঙ্গে ভালো করে পরিচিত হই, তারপরে চেষ্টা করি জীবনটাকে যাতে উন্নত রকমের একটা জীবন, একটা সাধারণ খেয়ে দিয়ে শুয়ে থাকার জীবন নয়, যাতে মৃত্যুর সময়ও আমি এই আনন্দের সাথে মরতে পারি যে আমার জীবনে একটা উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্য নিয়ে আমি জীবন পাত করেছি। সেই করে আমরা যাতে এখান থেকে যেতে পারি। এই দেখুন না, এই
7 নম্বর শ্লোকেই অর্জুন সারেন্ডার করেছিলেন, কৃষ্ণকে গুরু মেনেছিলেন। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা এতৎ শ্রেयो यत् श्रेयस्यात् निश्चितं ब्रूहि तन्मे শিষ্যস্তেহম সাদিমাম ত্বাম প্রপন্নম। এতক্ষণ অর্জুনও সারেন্ডার করেননি, কৃষ্ণও কোনো কথা বলেননি। এইখানে অর্জুন বলছেন, আমার আর কি কর্তব্য কি অকর্তব্য আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথাটা ঘুরছে, আমি আপনার কাছে সারেন্ডার করছি। আপনি আমাকে বলুন আমার পক্ষে কি শ্রেয়। হ্যাঁ, ইয়াত স্যাৎ নিশ্চিতম ভূয় তন্মে, আমার জন্য কি শ্রেয় সেটা নিশ্চিত করে আপনি বলুন। শিষ্যস্তেহম সাদিমাম ত্বাম প্রপন্নম। হ্যাঁ, এই শ্লোকটাকে আমি বলেছিলাম, জীবনে যখনই কখনো দুবিধা আসবে, জীবনে কখনই মনে হবে যে এই কোন ডিসিশনটা আমি নেব, বলে এই শ্লোকটা পড়ে মুখস্থ বলতে বলতে ঘুমিয়ে যান, বলে ভগবান নাকি এসে স্বপ্নেই বলে যাবেন কি করতে হবে। এটা একটা মন্ত্র। কার্পণ্য স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা यत् श्रेयस्यात् निश्चितं ब्रूहि तन्मे শিষ্যস্তেহম সাদিমাম ত্বাম প্রপন্নম। এইখানে আমরা শেষ করেছিলাম। তারপরেও বলছেন অর্জুন, এখনো 2-3টে শ্লোক বলবেন অর্জুন। নাহি প্রপশ্যামি মমাপ্নুদ্যাৎ यत् शोकमुच्छोषमिन्द्रियाणाम् अवाप्य भूमा वसपत्नमृद्धम রাজ্যম সুরানাপি চাধিপত্যম। দেখছেন, এখনো সে বলছে যে আমি এখনো এই যে সমস্ত রাজত্ব আমি পেয়েও যাই, ত্রৈলোক্য রাজত্বও যদি আমি পেয়ে যাই, কিন্তু আমার মনে যে শোক, আমার মনে যে দুঃখ, সেটা তো যাবে বলে আমি মনে করছি না। হ্যাঁ, বলছেন পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য, এমনকি দেবগণের আধিপত্য পাইলেও আমার ইন্দ্রিয় সন্তাপ করে এই শোক অপনয়ন করিতে পারে এমন কিছুই আমি দেখিতে পারিতেছি না। এইটাতে একটা কথা তো পরিষ্কার হলো যে বড় লোকেরও শোক হয়, এটা তো আপনারা বুঝতে পারলেন। যতই টাকা থাকুক, অনেক মানুষ মনে করে কি খুব টাকা থাকলে বোধহয় কোনো রকমের শোক হয় না। এই তো অর্জুনই বলে দিচ্ছেন, ইন্দ্রের আধিপত্য পেলেও, ত্রিলোকের রাজত্ব পেলেও আমার শোক কি করে যাবে, দুঃখটা যাবে কি করে আমার। তার মানে দুঃখ, সম্পত্তি দিয়ে দুঃখ কেনা যায় না। খুব সম্পত্তি এসে গেল আমার দুঃখ থাকবে না, এটা হয় না। তারপরে বলছেন এব মুক্ত্বা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপ নয়োৎস্য ইতি গোবিন্দম মুক্ত্বা তুষ্ণীম বভূব। বাস, হয়ে গেল। বলছেন অনলস শত্রুতাপন অর্জুন, এটা সঞ্জয় বলছেন, সর্বজ্ঞ ভগবানকে এই সকল কথা বলিয়া হে গোবিন্দ আমি যুদ্ধ করিব না এই বলিয়া তুষ্ণী ভাব অবলম্বন করিলেন। তুষ্ণী ভাব মানে তীর ধনুক যদি এটা বীর রেখে দেয়, মানে ইয়া সারেন্ডার, বাস আমি পারবো না। হ্যাঁ, তুষ্ণী ভাব অবলম্বন করা মানে বাস এই আমার শোক যাচ্ছে না, কিছু ও সব জিতলেও যাবে না, তো আমি এই বসছি, বাস বসে গেলাম। এইবার সঞ্জয় বলছেন কি সুন্দর কথা, তমুবাচ ঋষিকেশ, এইবার ঋষিকেশ বলবেন, কি বলবেন সেটাই হচ্ছে গীতা। তম উবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত। দেখছেন, একদম মুখের মধ্যে
কৃষ্ণের স্মিত হাসি। হ্যাঁ, ভগবান উপদেশ দিতে যাচ্ছেন জীবের কল্যাণের জন্য। অর্জুনকে মাধ্যম করে তিনি এখন জগৎ গুরু বিশ্বাচার্য। সে আর এখন সাধারণ রথ চালক নয়। সেনয়োর উভয়োর মধ্যে বিষিদন্তমিদম বচা। দুইটা সৈন্যর মধ্যখানে দাঁড়িয়ে হাসিতে হাসিতে এই কথা বলিলেন। এই যে তৃতীয় অধ্যায়ের এই যে 11 নম্বর শ্লোক আসছে, এইখান থেকে আসল গীতা শুরু হচ্ছে। এইখান থেকেই শঙ্করাচার্য ভাষ্য লিখেছেন। অন্য অনেকে ওই আগের শ্লোকগুলোরও লিখেছেন, যেমন রামদয়াল মজুমদারে আপনি পাবেন, অন্যদের লেখা ভাষ্য এও পাবেন, একটু ভাষ্যও পাবেন। কিন্তু এই শঙ্করাচার্য লিখেছেন এই জায়গার থেকে। তার মতে আসল গীতা এখান থেকেই শুরু হচ্ছে, যেখান থেকে ভগবান উপদেশ দেওয়া শুরু করছেন। প্রথম উপদেশ কি দিলেন দেখুন, অশোচ্যান অন্বশোচ্যস্ত্বম। নিজের নিজের বই দেখুন, কারণ ওরম ভাবে পড়তে হবে। অশোচ্যান অন্বশোচ্যস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূন অগতাসূংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। এই দেখুন, অশোচ্যান অন্বশোচ্যস্ত্বম, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো। অশোচ্যান অন্বশোচ্যস্ত্বম। আবার পণ্ডিতের মতন কথা বলছো, প্রজ্ঞাবানের মতন কথা বলছো। প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো। আবার পণ্ডিতের মতন কথা বলছো, প্রজ্ঞাবানের মতন কথা বলছো। গতাসূন অগতাসূন চ। গতাসূন মানে যার প্রাণ চলে গেছে, অর্থাৎ যে মরে গেছে। আগতাসূন মানে যে মরেনি, যে বেঁচে আছে। যে মরে গেছে বা যে মরেনি, না অনুশোচন্তি পণ্ডিতাহা। বলছে পণ্ডিত, পণ্ডিত মানে হচ্ছে আত্মবেত্তা। এইটা খুব ভালো করে মনে রাখবেন। এই শঙ্করাচার্য ভাষ্য দিয়েছেন, পণ্ডিতাহা পণ্ডা আত্মবিষয়া বুদ্ধি এসাম তে আত্মজ্ঞা। এই হচ্ছে পণ্ডিতের মানে। একটা পইতে হলো, মাথায় টিকি হলো, আমরা বললাম পণ্ডিত, সেটা পণ্ডিত নয়। গীতার ভাষায় পণ্ডিতের মানে হচ্ছে আত্মজ্ঞানী। তো আত্মজ্ঞানী সবচেয়ে বড় গুণ কি হবে? সে যে বেঁচে আছে তার জন্য দুঃখ করে না, যে মরে গেছে তার জন্য দুঃখ করে না। তার মানে কি? সে দুঃখের পারে চলে গেছে, তার দুঃখ হয় না। ছান্দোক্য উপনিষদে একটা গল্প আছে। নারদ ওখানে শিষ্য, সনত কুমার ওখানে গুরু। নারদ এসে সনত কুমারকে বলছে, ভগবান আমাকে জ্ঞান দিন। তো গুরু বলছেন যে তোমাকে যে জ্ঞান দেব, তুমি কি কি জানো তা শুনে নি, তারপরে তোমাকে আমি জ্ঞান দেব। যেটা জানো না সেটা আমি তোমাকে দিয়ে দেবো। সে যত কিছু বিদ্যা আছে, যত রকমের, সব নাম বলবে, আর বলবে এই সমস্ত বিদ্যা আমি ভালো করে জানি, একদম ভালো করে, অধীত। মানে শুধু জানি না, আমি এটা পড়াতেও পারি, আমি এর উপরে লেকচারও দিতে পারি। তো গুরু বলছে তুমি তো সবই জানো, তবে তুমি আমার কাছে কেন এসছো? শিষ্য বলছে, ওই গ্রন্থেই আমি পড়েছি, তরতি শোকম আত্মবিদ। ওই গ্রন্থে আমি পড়েছি যে আত্মবেত্তা তার শোক হয় না। তথাপি শোচামি ভগবান, আমার তো শোক হয়, আমার তো দুঃখ হয়। আমাকে একটু অপমান করে দিলে দুঃখ হয়, আমাতে কেউ যদি বেশি জানা এসে যায় তাহলে আমার দুঃখ হয়।
আমাকে যদি কেউ তর্কে হারিয়ে দেয় আমার একটু দুঃখ হয়, তার মানে তো আমার জ্ঞান পুরো হয়নি। তরতি শোকম আত্মবিৎ। তাই সেটাই এখানে বলছে, না অনুশোচন্তি পণ্ডিতাঃ। তার মানে এটা কি হলো? অর্জুনকে এক কথায় ডাইরেক্টলি বলল না যে ইউ আর ইগনোরেন্ট, এটা না বলে কি বলে, পণ্ডিতদের শোক হয় না। যারা কথামৃত ভালো করে পড়েছেন, একদম প্রথম দিনের কথা, মাস্টার মশাই আর ঠাকুরের মধ্যে কথাবার্তা হচ্ছে, ওই বিয়ে করেছো সেসব তো হয়ে গেছে। তারপরে হচ্ছে এ জিজ্ঞেস করছে ঠাকুর, আচ্ছা তোমার পরিবার কেমন? মাস্টার বলছেন ভালো তবে অজ্ঞান। আর ঠাকুর তার উত্তর কি দিচ্ছেন, ও আর তুমি বুঝি জ্ঞানী। একদম জড়ো হয়ে গেছে মাস্টার মশাই। বলে মাস্টার এতদিন জানিতেন বহু বই যে পড়িয়াছে তাহাকে জ্ঞানী বলে। ঠাকুরের কাছে আসিয়া তিনি বুঝিলেন ভগবানকে যে জানে সেই জ্ঞানী, বাকি সবাই অজ্ঞানী। বহুদিন পরে বুঝলেন, কিন্তু লিখছেন সেখানে এই কথাটা। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের মনের মধ্যে এখনো আছে, যে খুব পড়াশোনা জানে, খুব পিএইচডি করেছে, ও বোধহয় খুব জ্ঞানী, তারও তো দুঃখ হয়। এই একটাই টেস্ট, কেউ জ্ঞানী কি অজ্ঞানী তার মধ্যে টেস্ট একটাই, তার দুঃখ হয় কি হয় না, ব্যাস। যে দুঃখকে জয় করেছে সে জ্ঞানী, যার দুঃখ হয় সে জ্ঞানী নয়। এই শ্লোকটাকে বলে গীতার এসেন্স, এটা হচ্ছে গীতার সার, এই একটা শ্লোক। প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসু নগতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে গীতার সার কি, এই একটা শ্লোক বলে দেন, তার মানে বুঝবে হ্যাঁ আপনি গীতা বোঝেন, আপনি গীতাকে ঠিক ঠিক বুঝেছেন। এইটাই হচ্ছে গীতার সার। কেন? আমাদের ফান্ডামেন্টাল প্রবলেম অফ অল হিউম্যান বিংস কি? আমাদের তো সবার প্রবলেম তো নানান রকম আছে। ফান্ডামেন্টাল প্রবলেম কি? সেলফ ইগনোরেন্স। আর কি? নিজের সম্বন্ধে আমরা জানি না, বহু কিছু জানি, নিজের সম্বন্ধে আমাদের অজ্ঞান আছে। আর অজ্ঞান আছে বলে শোকও আছে, মোহও আছে, কষ্টও আছে। হ্যাঁ, ওই আমাদের যেটা বলেছিলাম, সিকিউরিটিও নাই, পিসও নাই, হ্যাপিনেসও নাই, ফুলফিলমেন্টও নাই। ওই একটা কারণে, সেলফ ইগনোরেন্স। সেলফ ইগনোরেন্স যাবে কি করবে? সেলফ নলেজ, অন্য কোনো রাস্তা নেই। আমাদের ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে সেলফ ইগনোরেন্স। এর একটাই মাত্র সলিউশন, সেলফ নলেজ, আত্মজ্ঞান। আত্মজ্ঞান ছাড়া শোক মোহের এই সমুদ্র থেকে কেউ বাইরে যেতে পারে না। সেই আত্মজ্ঞান মানে সেটা পড়লে হবে না, আত্মা সম্বন্ধে একদম ঠাকুর বলছেন না যে কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, আর কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। যার মধ্যে গীতা একদম জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, আত্মজ্ঞানে যে একদম স্নাত হয়ে গেছে, সে একদম সুখ দুঃখ থেকে বাইরে চলে যাবে। তারা কি শোকম আত্মবিদ, তখন আর বলতে পারবে না অনুশোচন্তি পণ্ডিতা। আমাদের জীবনটাই আপনি দেখুন না, আমরা যে এত ওয়ারি করি কাদের জন্য, হয় যারা বেঁচে আছে তাদের জন্য, তারা কিন্তু মরেনি।
কিন্তু চিন্তা তো ওদের জন্য করি, আবার যারা মরে গেছে তাদের জন্যও করি। হয় আমরা পাস্ট নিয়ে আফসোস করি, আর নাই তো প্রেজেন্ট আর ফিউচার নিয়ে আফসোস করি। প্রেজেন্ট ফিউচারের একদিকে আর পাস্ট একদিকে, এই দুটোর মধ্যে আমাদের জীবনটা দুলে চলেছে। এক স্বামী স্ত্রী, সে ট্রেনে করে যাচ্ছে, তো বউটা বলছে আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমার খুব জল তেষ্টা পেয়েছে। তো স্বামীটা বলছে এই সামনেই স্টেশন আসছে, স্টেশন এলেই আমি জল নিয়ে আসবো। সে শুনছে না, সে বলেই চলেছে আমার খুব জল তেষ্টা পেয়েছে। যাক, কিছুক্ষণের মধ্যে স্টেশন এসেও গেল। ও গিয়ে তাড়াতাড়ি একটা জলের বোতল কিনে নিয়ে এলো, কি কল থেকে ভরে নিয়ে এলো, যা কিছু করে নিয়ে এলো। আর গাড়িতে উঠেছে, ওকে জল দিয়েছে, জল খেয়েছে। স্বামী মনে করছে এবার সমস্যা মিটে গেল। এবার সে বলা শুরু করলো আমার খুব জল তেষ্টা পেয়েছিল, আমার খুব জল তেষ্টা পেয়েছিল, তখন তো জল পাইনি। এই দেখুন, গতাসুন আগতাসুন। হয় আমরা পাস্ট নিয়ে চিন্তিত থাকবো, হ্যাঁ ভাবতে থাকবো, আর না ফিউচার নিয়ে আর প্রেজেন্ট নিয়ে ভাবতে থাকবো। এই মুহূর্তে আমরা কেউ বেঁচে নাই, মুহূর্তকে আমরা কেউ এনজয় করি না। এই পাস্ট আর ফিউচারের মধ্যে আমাদের পেন্ডুলামটা ঘুরছে, জীবনের পেন্ডুলামটা এই দুটোর মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তাই জন্যই এখানে বলছেন গতাসুন আগতাসুঞ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। যে চলে গেছে, গতাসুন মানে গত প্রাণ, সুন প্রাণকে বলে, ওই সুন থেকেই সুর, অসুর, অসুর কথাটা এসছে না, মানে যারা খুব প্রাণ পোষক, এই ক্ষেতের, এইসব খেতে টেতে ভালোবাসে, শুধু খাওয়ার উপরেই আছে, তাদেরকে বলে অসুর একটা। তারা শুধু খেতেই ভালোবাসে, হ্যাঁ, তো ওই জন্য বলে অসুর। গতাসুন মানে যার প্রাণ চলে গেছে, গতাসুন মানে যার প্রাণ যায়নি। তো যে বেঁচে আছে, যে বেঁচে নেই, পণ্ডিত যে হবে, আত্মবেত্তা যে হবে, আত্মজ্ঞানী যে হবে, সে কিন্তু দুঃখ করবে না। উপনিষদে দিচ্ছে তরতি শোকম আত্মবিৎ, হ্যাঁ, তার কোনো, সে শোকের থেকে পারে চলে গেছে। আচ্ছা, ক্ষণস্থায়ী যেরকম, এখন ঠাকুরের জীবনী নিন, যখন ওর ওই ভাইপোটা মারা গেল অক্ষয়, ক্ষণকালের জন্য বলে বুকটা আমার একেবারে কেন যেন গামছা নিংড়ানোর মধ্যে নিংড়ালো, এত হৃদয় যন্ত্রণা হলো। তো মানুষ হয়ে আমরা যখন এসছি, বিভিন্ন সম্বন্ধ যখন আমাদের জগতে পাতিয়েছি, তো একটা মোমেন্টারি দুঃখ হতেই পারে, বাট ইট মাস্ট নট ওভার পাওয়ার আওয়ার নলেজ, ইট নট ইট মাস্ট নট ওভার পাওয়ার আওয়ার পার্সোনালিটি। এমন করে দুঃখ পেড়ে ফেললো যে আমি আর কিছু কাজ করারই থাকলো না, আবার কিছু করতেই পারলাম না, এরম যেন না হয়। হ্যাঁ, মোমেন্টারি দুঃখ হলো ঠাকুরের, বলে বুকটা যেন গামছা নিংড়ানোর মতো হয়ে গেল, বলে পরক্ষণেই দেখছি শরীরের মধ্যে থেকে আত্মা বেরিয়ে যাচ্ছে, আনন্দ হয়ে গেল, ব্যাস। কোথায় চলে গেল সেই দুঃখ? এই মহাপুরুষদের জীবন থেকে এটা শিখতে হয়। তারা এই যে আমাদের সংসারে এসেছিলেন, সমস্ত দুঃখ কষ্ট তারা ভোগ করেছেন, তাদের আনন্দের ভাব কিন্তু কখনো কমেনি, একটুও কমেনি। হ্যাঁ, কত কষ্ট নিয়ে তারা বেঁচেছেন, শারীরিক কত কষ্ট। যখন কাশীপুরে ঠাকুর আছেন, তখন তো এত ক্যান্সারের এত রকম ট্রিটমেন্ট বেরোয়নি, হোমিওপ্যাথি খাওয়ানো হতো, লাইকোপোডিয়াম নাকি একটা খাওয়ানো হতো, হ্যাঁ, কিন্তু সব সময় হাজার হাজার লোক তার কাছে আসছে, আর উনি ক্রমাগত কথা বলে চলেছেন, ওর মধ্যেই সমাধিতে চলে যাচ্ছেন। ভাবুন, আমাদের সামান্য পেট ব্যথা হলে সেদিন জব ধ্যান উঠে যায়,
একটু জ্বর হলেই ভগবানের নাম মনে পড়ে না, আর সে এই দুরারোগ্য ব্যাধি নিয়ে সমাধিতে চলে যাচ্ছেন। এইগুলো হচ্ছে আমাদের কাছে আদর্শ, যে শরীরের বাধা, মনের বাধা তার আনন্দের মধ্যে কোনো রকম অন্তরায় আনতে পারছে না। তিনি আনন্দের সন্তান, সব সময় আনন্দের মধ্যে আছে, শরীরে যা হচ্ছে হচ্ছে। এইখানে তাই বলে দিলেন যে দেখো, অর্জুন বলছে যে আমি পণ্ডিতের মতন কথা কোথায় বললাম, প্রজ্ঞাবাদাংশ ভাষাতে আপনি যে বলছেন আমি প্রজ্ঞাবানের মতন কথা কোথায় বললাম। বলছে দেখো, অসচ্চান অনবসচ্চাস্তম, যাদের জন্য শোক করা উচিত নয়। আচ্ছা, এই দুর্যোধন কি শোক করার মতন? এই দুঃশাসন কি শোক করার মতন? বলো। বলে ভীষ্ম, দ্রোণ, বলে ভীষ্ম তো ওই দলে ভিড়েছে, তো তো অধর্মের দিকে আছে, দ্রোণও তো ওই অধর্মের দিকে আছে, কৃপও তো অধর্মের। যত অধর্মিকরা একটা দলে ভিড়েছে, এরা কি শোক করার মতন? কেন শোক করবে এদের জন্য? যাদের জন্য যে শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো। আবার বলছে প্রজ্ঞাবাদ আসছে বলে, তো প্রজ্ঞাবাদের মতন কি বললাম? দুঃখ হয় বলে বললাম। বলে তুমি আগে বলেছো নরকে নিয়তম বাস, যে বর্ণ সংকর হয়ে যাবে, পিণ্ডাদি পাবে না, তর্পণাদি হবে না, পূর্বপুরুষরা সব নরকে বাস করবে। তার মানে তুমিও বিশ্বাস করো, তুমিও জানো শরীরের মৃত্যুতে কিছু একটা আছে যেটা মরে না। হ্যাঁ, তো কাকে তুমি নরকে রাখছো? কার শ্রাদ্ধের জন্য তুমি ভাবছো যে তোমার বর্ণ সংকর হওয়া উচিত নয়? তার মানে তুমিও বুঝতে পারছো যে শরীরের মৃত্যুতেই সব মৃত্যু হয় না। অথচ দেখো তোমার কথার মধ্যে কত, কথার ভাবনার মধ্যে কত ফারাক। এদিকে তুমি বলছো এই এরা মরে যাবে, মরে তো যায় না কেউ, কেউ মরে না। তাই আবার নেক্সট শ্লোকে তাই বলবেন। এই দেখুন, এটা 11 নম্বর হয়ে গেল, সেইটাই বলছে নেক্সট শ্লোকে। নত্বেবাহম জাতু নাসম নাত্বম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। তাই দেখুন, এইবার উনি আত্মতত্ত্বটা প্রথম শ্লোক থেকেই নিয়ে এসছেন। এই যখনই বললেন প্রজ্ঞাবাদাংশ ভাষাসে, আর এই যে না অনুশোচন্তি পণ্ডিতা, এইখানেই কিন্তু উনি আত্মতত্ত্ব নিয়ে চলে এসছেন। কারণ তুমি বলেছো যে মৃত্যুর পরেও কেউ থাকে, তার জন্য জলের খাবারের ব্যবস্থা করতে হয়, তার মানে কেউ তো থাকে, শরীরের মৃত্যুতে তার মৃত্যু হয় না। তারপর তুমি এটাও আমি বলেছি, তারা সেই আত্মাকে যদি তুমি জানতে পারো তাহলে তোমারও দুঃখ হবে না। তারা তিশোকম আত্মবিদ। হ্যাঁ, না অনুশোচন্তি পণ্ডিতা, তুমি যে জ্ঞানীর মতন কথা বলছো, অথচ তুমি জ্ঞানী নও, তুমি জ্ঞানী নও। ঠাকুর বলছেন না, একটা ওই তোতাকে খুব রাম 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 শেখানো হলো, এই বিড়াল ধরলো, সেই ক্যাঁ 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 বলা শুরু করলো। আমরা সারা জীবন খুব ঠাকুর 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 করলাম, যেই বয়স হয়ে গেল, এই মরবো মরবো, তখন সব ঠাকুর ফাকুর কোথায় চলে গেল। তখন ওরে বাঁচারে, এই কর রে, ওই কর রে, হ্যাঁ, এই চলবে। তো এই জন্যে এই জন্যে বলছে, এইবার এই শ্লোকটাই বলছেন, এই শ্লোকটাই দেখুন ওই কথাটাকে আরো ক্লিয়ার করে দিচ্ছেন। বলছে এরকম না যে আমি এর আগে ছিলাম না, না ত্বে বাহম জাতু নাসম, এরকমও না যে তুমি আগে ছিলে না, এরকমও না যে এই রাজাগুলো আগে ছিল না। এরা আগে ছিল, এখনো আছে,
এর পরেও থাকবে। দেখুন, নত্বে বাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। আমি কখনো ছিলাম না তাহা নয়, আর তুমি ছিলে না তাও নয়, এই রাজন্য বর্গও ছিলে না এরূপও নয়, ইহার পরে আমরা সকলে থাকিব না তাহাও নহে। অতএব এর পরে তো আমরা থাকবো, এরপরেও থাকবো। তো তখন অর্জুনের মনে প্রশ্ন আসে যে তাহলে এই মৃত্যুতে দুঃখ হয় কেন? তখন ধরুন অর্জুনকে প্রশ্ন করছেন কৃষ্ণ, আচ্ছা তুমি তো বলো মৃত্যুতে কার মৃত্যু হয়? শরীরটার? শরীর তো পঞ্চভূতে তৈরি, ওটা তো শেষ হবেই, ওটা তো উৎপত্তি বিনাশশীল। আত্মা, আত্মাটা, আত্মা তো মরে না, আত্মা তো কখনোই মরে না, আত্মা তো সবসময় আছে। এই যে আত্মা শরীর ছেড়ে চলে যাচ্ছে সেই জন্য তোমার দুঃখ হচ্ছে। তো আত্মা তো শরীর ছেড়ে যাবেই, একটা শরীরে আত্মা কতদিন থাকবে? তাহলে তো শরীরটাকে অনন্তকাল ধরে থাকতে হবে, তা তো থাকে না। ওর একটা তো এক্সপায়ারি পিরিয়ড আছে, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, কারো 90 বছর, কারোর 100 বছর, ব্যাস। তারপরে তো আত্মাটা তো দেখবে যে এই ঘরটা একদম জরাজীর্ণ হয়ে গেছে, আর এটাতে থাকার মতন কিছুই নেই, সব ছাদ ফাদ ভেঙে পড়ছে, কড়ি বর্গা নেমে পড়ছে, বাড়িটাকে ছেড়ে বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়বে। যে কার জন্য তুমি দুঃখ করছো? এখন শ্রীকৃষ্ণের সামনে তিনটে সমস্যা আছে, তিনটে সমস্যা না, দুটো সমস্যা। একটা হচ্ছে ইনসিডেন্টাল প্রবলেম যেটাকে বলে, টপিক্যাল প্রবলেম, এই মুহূর্তের সমস্যা। আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রবলেম। ইনসিডেন্টাল প্রবলেম কি? অর্জুন যুদ্ধ করতে চাইছে না। আর ফান্ডামেন্টাল প্রবলেম কি? ও শোক আর মোহের মধ্যে ডুবে রয়েছে। দুটো প্রবলেমই ভগবানকে একসাথে সলভ করতে হবে, ওর ফান্ডামেন্টাল প্রবলেমও সলভ করতে হবে, আর ওর ইনসিডেন্টাল প্রবলেমও সলভ করতে হবে। ফান্ডামেন্টাল প্রবলেম যেটা আত্ম অজ্ঞানের জন্য রয়েছে, আত্ম অজ্ঞানম সংসার কারণম, পরিষ্কার ফর্মুলা, आत्मज्ञानम मोक्ष कारणम, आत्मा अज्ञानम संसार कारणम, आत्मज्ञानम मोक्ष कारणम। मोक्ष माने হচ্ছে মুক্তি ফ্রম সংসার। সংসার মানেটা কি? সিকিউরিটি, পিস আর হ্যাপিনেস, যেটা আমরা খুঁজছি সংসারে পাচ্ছি না, ওইটাকে বলে মোক্ষ। when you are psychologically free, রাগ দেশ মান অভিমান সুখ দুঃখ এটা যখন আর আপনাকে বাঁধতে পারছে না, ইউ আর ফ্রি ফ্রম, সংসারে থেকেও আপনি সংসার থেকে ফ্রি। এই জন্যে এখানে ভগবান বলছেন যে দেখো, এই আত্মা এই একটা শরীর ছেড়ে আরেকটা শরীর ধারণ করবে। এই যে তুমি ভীষ্মের জন্য দুঃখ করছো, ভীষ্ম তো পুণ্যাত্মা ছিলেন, ধর্মাত্মা ছিলেন, সারা জীবন কি সুন্দর জীবন ছিল, মারা যদি যায় আবার একটা উচ্চ জীবন পাবে। দ্রোণ, তারও তাই। আর এই যুদ্ধজন যারা, তারা যা করেছে তাই জন্য তারাও তো সেরকম সেরকম পাবে, যেরকম যেরকম কর্ম করছে সেই সেই হিসেবে শরীর পাবে। আত্মা তো মরছে না, আর শরীর মরবেই, তো দুঃখ করা তোমার সাজে না। সেটা কিভাবে বোঝাচ্ছেন? একটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রবলেমকে বোঝাবেন আত্মজ্ঞান দিয়ে, তারপরে ওকে বোঝাবেন নৈতিক কারণে, এথিক্যাল
এথিক্যাল অ্যাঙ্গেল থেকেও বোঝাবেন কেন তোমার যুদ্ধ করা উচিত, সেটাও বোঝাবেন। এই 12 থেকে 25 অব্দি হচ্ছে ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল, তারপরে আসবে এথিক্যাল অ্যাঙ্গেল। যদি এথিক্যাল অ্যাঙ্গেলও না বুঝতে পারে, তারপরে পিওর মেটেরিয়ালিস্টিক অ্যাঙ্গেল থেকেও বোঝাবে তোমার মহা বদনাম হবে, তোমার নাম একদম মাটিতে মিশে যাবে তুমি যদি এই যুদ্ধ থেকে পালাও। হ্যাঁ, এরম ভাবে তিনটি অ্যাপ্রোচ নিয়ে অর্জুনকে এখন শ্রীকৃষ্ণ বোঝানো শুরু করেছেন। প্রথমেই নিয়েছেন একদম ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল, একদম আত্মার কথাই বলছেন। আত্মার কথা বলতে গিয়ে প্রথমেই বললেন তুমি শোক কার জন্য করছো, শরীর তো যাবেই, ওটার জন্য শোক করার কোনো মানেই হয় না, আর আত্মা কখনো যায়ই না, শোকটা কার জন্য বলো, ভাবো। তো আজকে টাইম হয়ে গেছে, এই সামনের বার আমরা কালকে এই 12 নম্বর শ্লোক থেকে নত্বেবাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম, এইখান থেকে আমরা আবার কালকে ধরবো। আপনারা এগুলো ভালো করে আগে শ্লোকগুলোকে মুখস্থ করার চেষ্টা করুন, যত মুখস্থ করবেন দেখবেন অর্থটা নিজে নিজে চলে এসছে। না তো এই যে আমি বললাম তো, আপনারা যদি না নিজের থেকে পড়েন তবে দেখবেন সব ভুলে গেছেন, কিচ্ছু মনে নেই, তাহলে গীতা পড়ার কোনো মানে হয় না। আপনি এইটাই বলবেন হ্যাঁ আমি গীতা ক্লাস অ্যাটেন্ড করেছি, ওতে কি হয়, না অনুশোচন্তি পণ্ডিতা তো হবে না। পণ্ডিতের যে শোক হয় না আমাদের, ওইটা হচ্ছে আসল। সংসার থেকে, সংসার যাতে আমাকে দুঃখ না দেয়, আমি আনন্দের সন্তান যেন আনন্দের মধ্যে ভেসে ভেসে চলে যেতে পারি, এই রকম জীবন করতে হবে। সেটা দেখাতেই ঠাকুরমা স্বামীজির আগমন, সেই দেখাতেই আমাদের গীতা পড়া, উপনিষদ পড়া, শাস্ত্র পড়া, সৎসঙ্গ করা, সবটার পেছনে একটাই কারণ, যাতে আমাদের এই আত্মজ্ঞান আসে যে আমি শরীর নই। ব্যাস, এইটার জন্যই আমরা এই গীতা পড়ছি। আবার আগামীকাল আমরা 8:50 মিলিত হব। আজকে আমরা এখানেই বিরাম দিচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম।